রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয় 11 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে তোমাদের আমি শোনাতে চলেছি একজন বাংলাদেশি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, যেটি সে একটি ওয়েবসাইটে লিখেছে। আমি সেখান থেকে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। এই ঘটনাটি খুবই ভয়ের হতে চলেছে, তাই কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও ভয় পেতে। গল্প শোনানোর আগে আমি তোমাদের বলতে চাই, যারা যারা রাতের ভয় চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় নতুন ভৌতিক ঘটনা আমি নিয়ে আসি তোমাদের জন্য। আর তোমাদের ভূত প্রেমী বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে মেসেজ করো আমার ইনস্টাগ্রাম আইডিতে, যেটি রাতের ভয় অফিসিয়াল বা স্টোরি কালেক্টর রিক নামে সার্চ করলেই পেয়ে যাবে, বা আমাকে মেল করো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে। এই ঘটনাটি খুব ভয়ের হতে চলেছে, তাই তৈরি হয়ে যাও তোমরা এখন ভয় পেতে। আমি গল্পটি তাহলে শুরু করলাম। স্কিপ না করে পুরোটি শেষ অবধি শোনো তোমরা। আজকে যে ভৌতিক ঘটনাটি বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনো দিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখনকার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলায় চাঁদের আলোয় গ্রামের রাস্তা ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হয়েছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলনাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এসার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এসার আজান দিল, বাড়ি যাওয়া এখনও দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাই করি না। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তায় দুপাশে খেজুর গাছ, কাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটে ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হওয়ার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু
পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। আমি 2-3 বার তাকে তাড়ানোর চেষ্টা করলাম, হুস হুস যা, কিন্তু সে বিড়ালটা তাও গেল না। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় কাজ করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনো দিনও দেখি নাই। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিক তাকাবি না, সোজা হাঁটতে থাক, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম তা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চে আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চে আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেলাম না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচার বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের দিকে যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি মনে পড়লে আজকেও আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। এই ছিল বন্ধুরা ঘটনা। আমার ঘটনাটি পড়ে খুবই ভয় লেগেছিল। আমি ঘটনাটি যখন রেকর্ড করছি তখন আমার গায়ে কাটা দিয়ে উঠেছে। পুরো আমি তাদের সিচুয়েশানটা ফিল করতে পেরেছি। তোমরা যদি তাদের জায়গায় থাকতে কি করতে সেটি আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথায় থেকে শুনছো সেটি আমাকে কমেন্ট করে জানাও। যদি তোমরা বাংলাদেশ থেকে শোনো তাহলে একদমই কমেন্ট করতে ভুলো না। এরকম ঘটনা যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই পাঠিও। আমি সেটি কোনো এক বুধবার সবাইকে শোনাবো। আমি ফিরে আসি আবার পরের বুধবার ঠিক রাত 10:30টায়।